গুরুদেবের চরণে আমার অনন্ত কোটি প্রণাম এবং সকল গুরু ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম, সকল গুরুজনদের চরণে প্রণাম। প্রণাম লহ প্রণাম। গুরুদেবের কথা তো অনেক কথা, যাই হোক, আমি গুরুদেবকে পাইলাম কিভাবে সেটাই আমি আজকে বলবো, তারপরে নেক্সটে পরে আবার বলবো। এই যে আমাদের যে দীক্ষা নিতে হয়, এই জিনিসটা তো আমার অতটা জানা ছিল না। তো যাই হোক, তা কোনো এক সময় আমার মা, আমার যখন এই বড় মেয়ে যখন আমার মিসেসের গর্ভে আসছে, তখনকার আমার মা বলল, বাবা দীক্ষা নিতে হইতো, দীক্ষাটা নেওয়ার পরে সন্তানটা নিলে ভালো হইতো। তা এখন যেহেতু সন্তান চলে আসছে, তাহলে তো দীক্ষা নেওয়া যাবে, 3 মাস অব্দি সময় থাকতো, 3 মাস নাকি 5 মাস অব্দি, 5 মাসের মধ্যে দীক্ষা নেওয়া যায়। তা গুরুদেবকে ডাইকে নিয়ে যদি একটু দীক্ষাটা নেওয়া যেত তাহলে ভালো হইতো। আমি বললাম তাই, তাহলে কি করা যায়? তা আমাদের তো মা বাবার যে গুরুদেব আছেন, তিনি আছেন সেই বাংলাদেশে। তাকে কি করে যোগাযোগ করব? তাকে যোগাযোগ করার অনেক চেষ্টা করলাম, তার করে নিয়ে তাকে তো পাইলাম না। সে আমাদের বললো যে আমার তো আসতে দেরি হবে। আমি বললাম আমাদের এরকম সমস্যা আছে, আপনি একটু তাড়াতাড়ি যদি আসেন তাহলে সুবিধা হতো। তা বললে, বাবা আমার তো একটু আসতে দেরি হবে, তাহলে তুমি এক কাজ করো, আমার ভাই আছে, ভাইয়ের কাছ থেকে তাহলে নিয়ে নাও। তা আমি বললাম কোথায় আছে? সেই ভাই আছে দিনহাটায়। তারপরে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে আমার সম্বন্ধে দিয়ে খবর পাঠালাম যে অমুক জায়গায় অমুক নামে অমুক গোস্বামী আছে, আপনি একটু যোগাযোগ করেন, তার সঙ্গে একটু দীক্ষা নেওয়ার ব্যাপার আছে। তারপরে যাই হোক, আমার সম্বন্ধে একদিন গিয়ে দেখলো সে শ্রাদ্ধ করতে গেছে, একদিন গিয়ে দেখলো সে পূজা করতে গেছে, আরেকদিন তিন নাম্বার দিনের দিন তাকে পাইলো। পাওয়ার পরে তার সঙ্গে যোগাযোগ করার পরে সে দেখলো আমার সঙ্গে যোগাযোগ করা দিল। আমি বললাম কি কি লাগবে? সে আমাকে অনেক বড় ফর্দ দিল, যে এই থালা, মানে কাঁসার থালা, বাটি, গ্লাস থেকে শুরু করে ধুতি, গামছা, তারপরে আরো অনেক কিছু জিনিসের লিস্ট আমাকে ধরাই দিল। তাই এই লিস্টটা যখন ধরাই দিল, তখন তো আমার মনটা একটুখানি ইসে হয়ে গেল, বাবা এই দীক্ষা নিতে গেলে এত কিছু লাগে। আমি বললাম ঠিক আছে, এই মার সঙ্গে তাহলে আলোচনা করে আপনাকে আমি ফোন করবো। ফোন নাম্বার নিলাম, মার সঙ্গে আলোচনা করলাম। মা বললো, না, আমি তো যেই গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছি তার তো এত কিছু লাগে নাই, এনার ভাই আবার কি, আমি তো সেটা বলতে পারবো না। আমি বললাম, মা তাহলে আমার তো মনটা তাহলে চাচ্ছে না, আমি তাহলে বাদ দিই। তাহলে আমার বন্ধুর এক গুরুদেব আছে, সেখানে আমি যাই, গিয়া তাহলে তার সঙ্গে যোগাযোগ করি, দেখি কি বলে। তারপরে তার কাছে গেলাম, যা দেখি সে অসুস্থ, নার্সিংহোমে ভর্তি। সেখানেই গেলাম যোগাযোগ পায়া নিয়া। সেখানে গিয়ে তাকে বললাম যে আমি তো আপনার কাছে আসছিলাম দীক্ষা নেওয়ার জন্য, আপনি তো অসুস্থ, আপনি সুস্থ হয়ে বাড়িতে আসেন, পরে আপনার সঙ্গে যোগাযোগ তাহলে করবো। এরকম করে বললাম। বলার পরে বললাম যে গোসাই, তাহলে আমাকে একটা কথা বলেন, যারা দীক্ষা দেয় তারা কি পূজা অর্চনা এগুলা করতে পারে? তখন বলে, হ্যাঁ বাবা, তোমার কথা আমি বুঝতে পারছি। আমি বললাম বলেন। বলে, দেখো, যে দীক্ষা দেয়, তোমাকে যদি এই মুহূর্তে দীক্ষা দেয়, তুমিও যে কোনো পূজা করতে পারবে। কিন্তু তোমার মনের ভিতরে যদি কোন রকম লোভ থাকে, কামনা থাকে, তাহলে তুমি গুরু হতে পারবে না। গুরুদেব হতে গেলে তোমাকে লোভ এবং কামনা এগুলোকে বর্জন করতে হবে। এই কথা বললেন। আমি বললাম আচ্ছা, খুব সুন্দর কথা, আপনার কাছে শুনলাম, মনটা একটু খুশি হলো আমার। আমি আসি, তাহলে আপনারা সুস্থ হয়ে বাড়ি যান, পরে আমি যোগাযোগ করব। যাই হোক, যথারীতি সময়ে আমাদের সময় অন্তিম হয়ে গেছে, ওর জন্য আর যোগাযোগ করি নাই। আবার গুরুদেবের থেকে দীক্ষা নিতে হবে সেই কথা আমি ভুলে গেছি। ভুলে যাওয়ার পরে যাই হোক, আমার সন্তানও মোটামুটি এদিকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, তারও বয়স প্রায় 1 বছরের মতন হয়ে গেছে। তখনকার আমি এই গুরুদেবের, আমাদের স্বামী শিবানন্দ বাবা, এইরকম একজন মহাপুরুষের আমি সন্ধান পাইলাম আমাদের নিপেন বণিক ওই দাদার মাধ্যমে। তা তাকে পাওয়ার পরে, তার সঙ্গে যোগাযোগ করার পরে, আমি তো তার কথা শুনে আমি বললাম কি, এই বাবাকে কোথায় পাবো? বলে, এই বাবা তো কাশিতে আছে। আমি বললাম আচ্ছা, তাহলে কিভাবে বাবাকে পাবো আমরা? কিভাবে যোগাযোগ করা যায়? তা বলে, কেন, যোগাযোগ করে কি করবা? আমি বললাম, তাকে আমি একটু দর্শন করব। আমি এইরকম একজন গুরুদেবকে আমি খুঁজতেছি, আমি তার থেকে দীক্ষা নেব।
বলে কি, দেখো দীক্ষা নিব বললেই তো খালি নেওয়া হয় না, দীক্ষা নেওয়ার আগে গুরুকে যাচাই করতে হয়। হ্যাঁ, তুমি গুরুদেবের সঙ্গে যোগাযোগ, গুরুদেব আসলে পরে গুরুদেবের সঙ্গে সঙ্গ করো, সঙ্গ করে তাকে দেখো। হ্যাঁ, তার প্রতি তার ভালো মন্দ সবকিছু তুমি বিচার করো, জানো, জানার পরে তারপরে তুমি দীক্ষা নিবা। কিন্তু দীক্ষা নেওয়ার পরে তুমি কিন্তু গুরুদেবকে যাচাই করতে পারো না, তখন গুরুদেব যাহা বলিবে সেটাই তোমার জন্য শিরোধার্য। বাহ, খুব সুন্দর কথা। এই কথা শুনলাম, শোনার পরে তারপরে পরের দিনকে কি করলো, আমাকে গুরুদেবের একটা বই এনে দিল। বাবার একটা ছোট্ট একটা লাল বই ছিল, লাল রঙের, ওই বইটা আমাকে দিল। ওই বইটার উপরে বাবার ছবি লাগানো আছে। ওই ছবিটা দেখে নিয়ে আমার তো মানে ভিতরে মানে কি আনন্দ, ওই ছবিটা দর্শন করার সঙ্গে সঙ্গেই আমার ভিতরে মানে আনন্দই ভরে গেল। আমি বললাম, বাহ, আমি তো যেরকম মানে গুরুদেব মানে যেরকম হওয়া উচিত সেরকমই ওনাকে দেখে নিয়ে মানে মনটা আনন্দে ভরে গেল। তা বলে কি, এই বইটার ভিতরে বাবার জীবনী আছে, সেটা তুমি পড়ো। হ্যাঁ, বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে পড়ো, বাবা আসবে 2-3 দিনের মধ্যে আসবে শিলিগুড়ি। আমি বললাম বেশ ঠিক আছে। তখনকার আমি বাড়িতে বইটা নিয়ে আসলাম, নিয়ে এসে মা তো তখন ছিল, আমার মা শুয়ে পড়ছে রাত্রেবেলা 9:30 10টার দিকে। মাকে এসে বললাম, মা তুমি শুয়ে পড়ছো, মা দেখো দেখো কাকে নিয়ে আসছি। বলে কি নিয়ে আসছি বাবা? আমি বললাম, মা দেখো, এই দেখো কি সুন্দর একজন গুরুদেবের সন্ধান পাইছি, সেই গুরুদেবের ছবি এই যে বইটার মধ্যে আছে, এই বইটার মধ্যে তার জীবনীও আছে। হ্যাঁ, তারপরে মা তো ঘুমের চোখে উঠে দেখলো, হ্যাঁ, ধরপড় করে উঠলো, উঠে নিয়ে দেখলো, দেখে নিয়ে বলে, বাবা তুই এই গুরুদেব কোথায় পাইলি বাবা? তুই এই গুরুদেবের থেকেই দীক্ষা নে। হ্যাঁ, এই কথা বললো। আমি বললাম, হ্যাঁ মা, গুরুদেবের জীবনীটার ভিতরে কি কি আছে আমি পড়বো এখন। হ্যাঁ, তারপরে পড়লাম, পড়ার পরে মাকে শুনালাম। হ্যাঁ, মা বললো, না বাবা তুই এই গুরুদেবের থেকে দীক্ষা নে, এই গুরুদেব যেখানে আছে সেখান থেকে তুই দীক্ষা নে। গোস্বামী আছে, আমাদের গুরুদেব গোস্বামী ছিলেন। হ্যাঁ, তুই এই গুরুদেবের থেকে দীক্ষা নে, ভালোই হবে। তারপরে তো তার 2-3 দিন পরে খবর পেলাম বাবা আসবে। আমাদের শিলিগুড়িতে শিবানন্দ জুয়েলার্স আছে বিধান মার্কেটে, সেই শিবানন্দ জুয়েলার্স ওপেনিং করার জন্য বাবা আসবে। হ্যাঁ, এইবার আসবে শুনে নিয়ে আমি তো মনে খুব আনন্দ। এনজিপি তে বাবা যেদিনকে এসে নামবে সেদিনকে বাবা এনজিপি তে আমরা গেলাম, যে নিয়ে বাবাকে বাবা ট্রেনের থেকে নামলো, আমরা বাবার সঙ্গে আসলাম। যেই বাড়িতে শিবানন্দ জুয়েলার্স এর মালিকের বাড়িতে হলো গিয়ে বাবা গিয়ে উঠলেন, ওখানে আমরা বাবাকে দর্শন করলাম। দর্শন করার মানে দর্শন করে ওখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাবাকে বললাম, বাবা আমরা তো, বাবা ফ্রেশ হওয়ার পরে বললাম, বাবা আমরা তো দীক্ষিত হইতে চাই, আমাদের কবে দীক্ষিত করবেন? হ্যাঁ, তা বলে হবে হবে। হ্যাঁ, এই কথা বললো, কিন্তু হবে হবে বলছে, কিন্তু বাবা কবে হবে সেটা আর বলছে না। তারপরে বাবা, আমি প্রতিদিন যাই সকালবেলা, দোকানে যাওয়ার সময় স্নান টান করে যাই, বাবা আমাদের কবে দীক্ষিত করবেন? বলে হবে। হ্যাঁ, তারপরে কিছু বলে না, কিছুক্ষণ বসে থাকি, আবার চলে যাই দোকানে। আবার দোকান থেকে আসার সময় বাবার কাছে আবার ঢুকি, বাবা আমাদের কবে দীক্ষিত করবেন? বলে হবে। হ্যাঁ, এই কথা বলতে বলতে 2 দিন পার করে দিল। 2 দিন পরে বললো যে দীক্ষা নেওয়ার তো অনেকজন আছে, আমি এক জায়গায় যে কোনো একটা জায়গায় সবাইকে দীক্ষিত করব। হ্যাঁ, যার জন্য আমি তোমাদের একটু দেরি করছি, সময় নিচ্ছি। তা আমি তখন বুঝতে পারলাম না, আমি বললাম, বাবা সেটা কবে হবে? তা সেটা জানা থাকলে একটু সুবিধা। তো তখন বলে কি, তোমাদের দীক্ষা হবে গুরু পূর্ণিমার দিন। হ্যাঁ, গুরু পূর্ণিমার দিন তোমাদের দীক্ষা হবে। এই তো আর কয়েকদিন, 2-3 দিন বাকি আছে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার দিন তোমাদের দীক্ষা হবে। আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে। তাহলে বলে, কোথায় হবে বাবা সেই দীক্ষাটা? তা বলে কি, অনিমেষ চন্দ্রের বাড়িতে হবে। হ্যাঁ, বাবা বললো অনিমেষ চন্দ্রের বাড়িতে। আমি বললাম, বাবা যে আমরা যে দীক্ষা নেবো আমাদের কি কি লাগবে? বলে কিচ্ছু লাগবে না, শুধু একটা ভর্তুকি নিয়ে আসবে, আর কিচ্ছু লাগবে না। আমি বললাম, বাবা নতুন জামা প্যান্ট কিছু, জামা কাপড় কিছু কিনতে হবে না? বলে কি, না না, তোমার না হয় টাকা আছে, তোমার কাছে না হয় তুমি না নতুন জামা কাপড় কিনতে পারবে, কিন্তু যার টাকা নাই সে কি করবে? তার কি দীক্ষা হবে না? তারও দীক্ষা হবে। অতএব তুমি ধোয়া কাপড় চোপড় পরে আসবে, তাহলে পরেই হবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে। যথারীতি সময়ে বাবাকে আমি আবার বললাম, বাবা আমি তো জানি যে দীক্ষা, আমি তো এরকম শুনছি যে দীক্ষা নিলে পরে বাবা ভক্তদের সেবা দিতে হয়, তাহলে আমরা কি কোনো ভক্তদের সেবা দিব না? হ্যাঁ, তা বলে কি, হ্যাঁ অবশ্যই দিবা, তোমরা নিমন্ত্রণ করো, তোমাদের কাদেরকে নিমন্ত্রণ করার ইচ্ছা তাদের নিমন্ত্রণ করো, কতজন হয় আমাকে শুধু তুমি বলবা, সেবার ব্যবস্থা আমি করব। আমি তো শুনে নিয়ে অবাক হয়ে গেলাম, এ কি,
আশ্চর্য, বাবাই সব ব্যবস্থা করবে। বাহ, এ তো মানে কি বলবো, আমাদের তো কোনো কোনো টাকা পয়সা, কোনো খরচা, কোনো কিছুই লাগছে না, কোনো আমাদের টেনশনই নাই কোনো কিছু করার। হ্যাঁ, সবকিছু বাবা দায়িত্ব নিচ্ছে। এই রকম শুনে মনটা তো মানে আনন্দ ভরে গেল আরো। হ্যাঁ, তারপরে যথারীতি সময়, যেদিনকার দীক্ষার সময়, গুরু পূর্ণিমার দিন, 2010-এর গুরু পূর্ণিমার দিন, সেই গুরু পূর্ণিমার দিনে বাবার কাছ থেকে গেলাম দীক্ষা নিতে। এবার দীক্ষা নিতে গিয়ে দেখি, ও আগের দিনকে আবার কি হয়েছে, ওই আমাদের যে উষাদি আছে নিরঞ্জনদার হলো গিয়া শালির হলো গিয়া জামাই, মেয়ের জামাই, সে আমাদের, তার সঙ্গে আমাদের দেখা, কুমারেশ তার নাম, কুমারেশ বিশ্বাস। আগের দিনকে ওই অনিমেষ চন্দ্রের বাড়ির সামনে দেখা। তা আমাকে দেখে বলছে, দিলীপ দা আপনারা এখানে? আমি বললাম হ্যাঁ, কালকে আমরা বাবার থেকে দীক্ষা নেব। তা বলে কি তাই, তাহলে আমিও নেবো। আমিও নেবো মানে আপনার বাবাকে চেনেন? বলে কি অনেকদিন থেকে চিনি, আমি প্রায় 5-7 বছর আগে থেকে চিনি। তাই আমি বললাম তাই, তো 5-7 বছর আগে থেকে চিনেন, তাহলে আজকে আপনি এখন বলছেন দীক্ষা নেবেন? বলে কি আমার না এতদিন না ইচ্ছা হয় নাই, কিন্তু তোমাদের দেখে নিয়ে না আমার আজকে আবার ইচ্ছা হলো, হ্যাঁ, যে আমিও তাহলে কালকে নিবো। আমি বললাম বেশ ভালো, তাহলে ভালোই হবে, কালকে তাহলে একসঙ্গে নেবো। যাই হোক, অনেকে এরকম করে নেওয়া হলো দীক্ষা নিতে। এবার আমার তো আসতে একটু দেরি হয়ে গেছে, যাইতে বাড়ি থেকে সবাইকে রেডি করে নিয়ে যেতে দেরি হয়ে গেছে। যাই হোক, তখন বাকি ছিল টুটুল আর আমি, আমার মিসেস, আমরা এই 3 জন বাকি ছিলাম দীক্ষা নেওয়ার। আর যারা যারা নেওয়ার সবার হয়ে গেছে। এইবার আমি তো সঙ্গে আবার গলার যে কাঠের মালা দেওয়ার জন্য নিয়ে গেছি, মালা পকেটে করে কিনে নিয়ে গেছি। এবার বাবাকে বলছি, বাবা মালা পড়তে হবে না? বাবা বলছে লাগবে না। বাবা এ কি মালা লাগবে না, আমি যে মালা নিয়ে আসলাম কিনা? বলে কি তাহলে পড়ো। হ্যাঁ, পড়লাম। পড়ার পরে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা দীক্ষা দিল। দীক্ষা দেওয়ার পরে টুটুলের হাতে একটা গীতা দিল। গীতা দিয়ে বলল যে তুমি গীতা পড়বে, গীতা পড়বে এবং ত্যাগ করতে হবে, ত্যাগ না করলে কিন্তু শান্তি নেই, ত্যাগেই শান্তি, অর্থাৎ তুমি গীতাটা পড়বে, আর ত্যাগ করা শিখতে হবে, এরকম বললো। আর আমার মিসেসকে বললো দীক্ষা দেওয়ার পরে, বললো কি তোমার বাড়িতে কে কে আছে? আমি বললাম, বাবা বললো, আমার মিসেস বললো এ তো আমরা স্বামী স্ত্রী, আমার মেয়ে, আমার শাশুড়ি। বললো বেশ, তাহলে শাশুড়িকে ভালো সেবা যত্ন করবে, তোমার মঙ্গলই হবে, এই কথা বললো। আর আমাকে দীক্ষা দেওয়ার পরে আমাকে বললো, শোনো তোমাকে আমি বলছি, তুমি যদি গোবিন্দের জন্য কোনো অনুষ্ঠান করো, তাহলে তোমার যতটুকু সাধ্য সেই সাধ্যের মধ্যেই তুমি করবে, তুমি কারো কাছে টাকা চাইবে না, টাকা পয়সা চাইবে না, এই কথা বললো। বলার পরে তারপরে বললো, তার থেকেও যদি তোমাকে সেই টাকাতে, তাতে যদি তোমার না হয়, তার থেকে যদি কখনো তোমার বড় করে কোনো অনুষ্ঠান করতে ইচ্ছা করে, টাকা যদি লাগে আমাকে তুমি বলবে, আমি দিব, এই কথা আমাকে বললো। আমি তো চিন্তায় পড়ে গেলাম, এ কি, বাবা একজনকে বললো দীক্ষা, গীতা দিয়া বললো ত্যাগ করতে হবে, আরেকজনকে বললো তুমি শাশুড়ির সেবা যত্ন করবে, আমার মিসেসকে বললো, আমাকে বললো এরকম কথা, 3 জনকে 3 রকম বললো। তো তখন আমি এটা নিয়ে চিন্তা করছি, খুব চিন্তা করতে করতে আমি ভাবলাম যে এই মানে পেশেন্টদের যেরকম এক একজনকে একরকম ওষুধ দেয়, বাবা ঠিক সেরকম দিল, যার যেই সমস্যা তার সেই সমস্যার সেরকম সমাধানের রাস্তা বাবা বলে দিল। এবার যে সেই রাস্তায় চললে পরেই তার হয়তো মঙ্গল হবে, এরকমই একটা মনে বুঝতে পারলাম। যাই হোক, এবার দীক্ষাটা নেওয়ার পরে তো মনের আনন্দটা মানে বেড়ে গেল আরো। হ্যাঁ, এত বেড়ে গেল যে কি বলবো, মানে শরীরে একটা রোমাঞ্চিত ভাব আসলো তখন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, খুব আনন্দে উৎফুল্ল হয়ে গেল মনটা। এবং যারা যারা ভক্তবিন্দুদের নিমন্ত্রণ করা হয়েছে, তারা ওখানে সেবার আয়োজন করছে, বাবা সব তাদের সেবা যত্ন সবকিছু হলো। হওয়ার পরে বাবা ওখান থেকে খারু ভাজে গেল। 2 দিন পরের দিনকেই বাবা খারু ভাজে চলে গেল। পরের দিনকে বাবা যে খারু ভাজে গেল, একটা টাটা সুমোর মধ্যে, 2টা টাটা সুমো ছিল, সেই 2টা টাটা সুমোর মধ্যে সব ভক্তদেরকে বাবা উঠাইলো। উঠায় নিয়ে বাবা কি করলো, সবার যে পিছনের সিটটা আছে সেই পিছনের সিটটায় বাবা উঠে বসলো। আমি তো এই দেখে নিয়ে বিস্ময় হয়ে গেলাম, এ কি, আমি তো এইরকম গুরু কোনোদিন দেখি নাই, যে সবাইকে সে ভালো ভালো সিট গুলোর মধ্যে সামনে সামনে বসায় দিয়া সবার পিছনে যেই সিটটা থাকে সেই পিছনের সিটটা গিয়ে একদম হাত পা গুটিয়ে নিয়ে চুপচাপ বসে থাকলো। হ্যাঁ, বললো চলো এখন। আমি এই দৃশ্য দেখে নিয়ে আমি একদম অবাক হয়ে গেলাম, যে কি এইরকম বয়সের একজন গুরুদেব এইরকম এই 3-4.5 ঘন্টার রাস্তা এইরকম ভাবে সে উঠে নিয়ে যাবে,
এ কি করে সম্ভব হয়? তো এইরকম বাবার প্রতিটা মানে দৃশ্যই মানে অলৌকিকের মতন। হ্যাঁ, তা আজকে আমি এই অবধি বললাম, এরপরে আমি আবার বলবো। প্রণাম।